উচিত না। আপনি শুধু শুধু অ্যাডমিনিস্ট্রেটর যদি আপনি ওখানে বলিনি ভাইয়া, একজন স্পোকসপারসন থাকতে পারেন, আমরা সবাই কাজ করছি। আপনাদের সবারই লাইব্রেরি নেওয়া উচিত, অথবা আপনার সবারই কিছু বলা উচিত, জানা উচিত। একটা কোশ্চেন করা আপনার বলছেন না, এই যে আপনাদের যে ডিএসও অথবা এই যে ভারতের যে বিভিন্ন এজেন্সি তাদের মাধ্যমে টাকাগুলো অনেক জায়গায় চলে গেছে, হাওয়া হয়ে গেছে, পাশা গেছে, এগুলো সম্পূর্ণ একটু জানতে হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এই জন্য যে ওনারা এটা নিয়ে কাজ করেছেন। একটা ইংলিশ ক্লাস কয়টা অ্যাকাউন্ট আছে এরকম ক্লাস আপনাদের কাছে আমাদের তো এনআইডি ইম্পোর্টেরই ব্যবস্থা নেই, এনআইডি ছাড়াই অ্যাকাউন্ট খোলা যায়। আমি নিজেও বলছি অনেকেই খুলে আমি যেটা মনে করি এটা আমাদের ইউএসএস ডায়াল করছেন, এখন খুলে গেল, এটা কে খুললো এই তথ্যটা আমাদের কে দিতে হবে? এনআইডি একাধিক অ্যাকাউন্ট আছে, শতাধিক অ্যাকাউন্ট আছে, এই লিস্ট আমাদের কে দিতে হবে? বিআই করে বিআই থেকে বিআই থেকে খুলবে তারা ডিটেলস রাখবেন না, এটা কোনো ওয়ে হতে পারে? আমি আপনার কাছে আপনার ডাটাবেস থাকবে না, আমি কি দেশের নাগরিক নাকি রোহিঙ্গা না বাইরে ফরেন কেউ Ibrahim Radia try to Ghana. এই যে আপনার লক্ষ কোটি টাকা এই যে বাইরে চলে গেল, একটা মানুষ অ্যাকাউন্ট করতেছে, তার কোনো ডিটেলস সেই অ্যাকাউন্টটা খুলে কি করতেছে না করতেছে আপনাদের কোনো ট্র্যাকিং নেই আপনাদের কাছে। এটা তো মানে বিশাল বড় একটা করে দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন। ও আচ্ছা, তাহলে আপনাকে এটাও বুঝতে হবে যে সেন্ট্রাল ব্যাংক রেগুলেশন, তাদের তো একটা ধারা আছে না, যেখানে কিসের উপরে বেস করে কাদেরকে লাইসেন্স দিবে। যেমন ব্যাংক প্রতিষ্ঠান তারা এমএফএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ডাক বিভাগ অ্যাপ্লাই করতে পারবে। সো এই জায়গাটা থেকে আপনাকে দেখতে, আপনি যে প্রশ্নটা করলেন যে দুদক এমএফএস লাইসেন্স পাবে কিনা, কালকে যদি সেন্ট্রাল ব্যাংক তার রেগুলেশন আনে যে দুদক এমএফএস লাইসেন্স ব্যবহার করতে পারবে, বাট এটা তো সেন্ট্রাল ব্যাংকের অ্যাপ্রুভাল লাগবে না, মানে সেন্ট্রাল ব্যাংকের রেগুলেশন একটা ধারা আছে তো যে কারা কারা লাইসেন্স পাবে। আপনাদের একটা কোশ্চেনের একটা ব্যাপার আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ডাক বিভাগকে ব্যবহার করে নগদ ব্যবসা করছে। প্রথম কথা হচ্ছে যে তবে ভাই আমি একটা আপনাদের কাছে, হ্যাঁ যেহেতু প্রেস আছে, আমার মনে হয় কি এমএফএস লাইসেন্সটা কারা পাবে বা এমএফএস ব্যবসাটা যে মডেলে হয় এটাও আসলে জানা উচিত, কারণ এটা আপনাদের মাধ্যমে যদি আপনারা এইভাবে দেখেন যে এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, 16 কোটি মানুষের সাথে এটার একটা ইনভলভমেন্ট, তো সেই জায়গা থেকে ডাক বিভাগের সাথে তাদের চুক্তিটা কিভাবে হয়, কেন ডাক বিভাগ, এই যে প্রশ্নটা আপনারা করেন, ইটস এ ভেরি গুড কোশ্চেন, যে কেন ডাক বিভাগ, কেন ব্র্যাক ব্যাংক, কেন উপায় মানে ইউসিবি ব্যাংক, না 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 আপনাকে এটাও না, ব্যাংকিং প্রতিষ্ঠান এক্স্যাক্টলি। সো না না আমি বলতে চাচ্ছি ব্যাংক এবং ডাক বিভাগ যে লাইসেন্সের পারমিশনটা পাবে সেন্ট্রাল ব্যাংক থেকে, এটা তো সেন্ট্রাল ব্যাংকের বলা আছে যে কারা কারা এমএফএস লাইসেন্সটা পাবে। কালকে যদি আপনি একটা XYZ এমএফএস কোম্পানি খুলতে চান, আপনার তো প্রথম লাগবে হচ্ছে লাইসেন্সটা, তো সেই লাইসেন্সটা আপনি কে পাবে তার মানে কেউ একজন নগদ নামে একটা এমএফএস খুলতে চাইছিল, যার জন্য সে ডাক বিভাগের শরণাপন্ন হয়েছে। আপনার কথাতে এটা প্রমাণিত, তাই কিনা? কেউ একজন মানে কেউ একজন যারা মালিক ছিল তৎকালীন, তারা এমএফএস যে ইয়েটা প্রতিষ্ঠান খুলতে চাইছে নগদ, এর জন্য ডাক বিভাগের। আপনি এটাকে এইভাবেও বলতে পারেন যে ডাক বিভাগ যদি এমএফএস ব্যবসাটা করতে চায়, তারা তো টেন্ডার করেছে না, তারা তো টেন্ডার করে আলটিমেটলি ইনভাইট করেছে।
আমার কাছে তো থাকার মানে আমি জানি না হয়তো লিগ্যাল মানে বা যদি ডাক করে বিভাগে থাকে তাহলে ডাক যদি হচ্ছে MFS করতে চাই হ্যাঁ। নিজে, তাহলে আপনি যদি বলেন টেন্ডারিং প্রক্রিয়া, তাহলে আপনি আমাদের এই রেকর্ডগুলো একটু দিন। রাইট। তো সেই জায়গা থেকে আলটিমেটলি আসছে ডাক নগদ। কেন হচ্ছে ওই কিছু প্রতিষ্ঠানে পাইলো নগদই হইলো, ডাকের যদি আসলে ব্যবসা করার ইচ্ছা থাকতো তাহলে আরো 2-4টা পজিশন নিতে পারতো। মানে মানে একটা ওই যে আপনি যেটা বললেন টেন্ডারিং বিজনেস করার যদি ইচ্ছা থাকতো তারা শুধু রেভিনিউ শেয়ারটা তো করতে পারতো। এখানে তো অনেক বড় ইনভেস্টমেন্টই করতে পারতো, গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের সাথে এখানে থাকতো। এখানে 14 কোটি টাকা যদি আপনারা প্রায় 5-6 বছর 14 কোটি টাকা দিচ্ছেন, মিনিমাম অ্যামাউন্ট, খুব বেশি বড় অ্যামাউন্ট খুব কি প্রফিট হয় এমএফএস ব্যবসায়? মানে ইভেন খুব না, মানে প্রফিট হয়? হয় না, কিন্তু আপনাদের তো এলিগেশন আছে অনেক কোটি টাকা এখান থেকে চলে গেছে। এটাও তো একটা প্রশ্ন। হ্যাঁ, এটাও একটা সেটাই তো প্রশ্ন। বললাম। এটাও একটা প্রশ্ন। আমাদের কাছে কিন্তু রেকর্ড আছে যে আপনার শেয়ারের যে আপনার প্রাইমারি শেয়ার হোল্ডার এখানে কে কে আছে, হ্যাঁ, হ্যাঁ। আপনার অর্ডিনারি শেয়ার হোল্ডারে কে কে আছে, এবং সবই কিন্তু আমাদের কাছে আছে যে এখানে কোন কোন দেশের কোম্পানিগুলো আছে যে কোথায় ম্যাক্সিমামে হচ্ছে আপনারা তো বাইরে ঘুরে ফিরে দেখা যায় ওই যেগুলো দেশ থেকে হচ্ছে যেটা দেখলাম তারা একজনকে দিচ্ছে, সে এখানে ইনভেস্ট করছে, তার টাকাটা আবার ওখানে চলে যাচ্ছে। বিষয়টা তো এখানে হচ্ছে। এখন আপনাকে বলবো বলুন যে আমরা জানি না বিষয়টা, আপনাদের তো অ্যান্সার একটা অ্যান্সার কমন অ্যান্সার, এই জন্য আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি না। প্রায় 73% এর উপরে শেয়ারটা কিন্তু বাইরের শেয়ার, এবং যেগুলাতে সাধারণত মানি লন্ডারিং হয় এরকম দেশগুলাই ওটা তো ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, এটা তো একটা ট্যাক্স হেভেন কান্ট্রি। এখানে তো আপনি ধরেন যদি বলেন যে মানি লন্ডারিং হয়, এখন তো সারা বাংলাদেশে প্রেসে চলে আসবে যে মানি লন্ডারিং হয়েছে, বাট মানি লন্ডারিং এর এই যে শব্দটা বললেন এটা কিন্তু অনেক বর্তমানে এই এখন একটা ভেরি বিগ হাই, বাট এটা কি হয়েছে সেটা ইনভেস্টমেন্ট আসছে, বাট মানি লন্ডারিং হয়েছে কিনা দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ওই আইল্যান্ডটা তো একটা মানে ট্যাক্স হেভেন একটা, না সেটা আলাদা বিষয়, বাট আমার প্রশ্নটা হচ্ছে যে ওখান থেকে মানি লন্ডারিং শব্দটা যখন বলে ফেললেন যে লন্ডারিংটা হয়েছে কিনা দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। বাট কালকে যদি চলে আসে যে নগদের মাধ্যমে মানি লন্ডারিং, এটা তো আসলে না, ইনভেস্টর আসছে বাইরে থেকে, আমি আপনার সাথে এগ্রি। অলরেডি কিন্তু এলিগেশন আছে, হ্যাঁ সেটা ঠিক আছে, তো পাচার হয়েছে, এখন এটা এস্টাবলিশ হয় না, সেটা বলতে পারেন যে এস্টাবলিশ হয় না। বিভিন্ন এলিগেশন আছে, এবং যেখান থেকে আসতেছে ইনভেস্টমেন্টটা সেটা একটা ট্যাক্স হেভেন একটা জায়গা। তো সাসপেশনটা অথবা যেটা ডাউট যেটা বলেন এখান থেকে ক্রিয়েট হচ্ছে আর কি, আপনাদের টাকা ইনভেস্টমেন্ট ওখান থেকে আসতেছে। আপনারা আমাদেরকে নগদের যেসব গ্রাহক আছে পার এনআইডি এগুলো আমাদেরকে মিলাইয়ে দেন, আপনাদের টাকাগুলো দেশের কোন কোন জায়গায় যে আপনার শেয়ারের যে ইয়েটা বিজনেস পলিসি তো অনেক লুপ হচ্ছে, সেটা আপনার। আচ্ছা আমাকে ভাই একটা জিনিস বলেন তো, যে বাংলাদেশে যারা এখন পর্যন্ত যে ব্যাংকিং পার্সপেক্টিভে আমাদের দেখা মতো আমরা টিভিতে দেখলাম যে গ্রাহক যাচ্ছে টাকা পাচ্ছে না ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে এই 5ই আগস্টের পরে, এবং একটা মিনিমাম অ্যামাউন্টও চাচ্ছে সেটাও দিতে পারছে না। তো আপনারা কি এই ধরনের কোন যে নগদ থেকে গ্রাহক বলছে যে আমার ফোনের টাকা চলে গেছে, অথবা যে ডিস্ট্রিবিউটর যে ভদ্রলোক দোকানে বসে আছে ক্যাশ টাকা নিয়ে এসে বলছে আমার এখানে টাকা নাই, হ্যাঁ, বা এরকম কি কোনো অভিযোগ? আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে বললেন? 2000 টাকা। এরকম তো অনেক অ্যাকাউন্টে স্থিতি আছে। কি আছে? মানে স্থিতি আছে, টাকা তো আছে, টাকা তো আছে, সেটাই বলছি। আমার প্রশ্ন না না আপনার এখন পর্যন্ত আমি একটু বলি যে আপনারা যেহেতু প্রেস আছেন, যে এই দেশে আমার গ্রাহক যারা বা আমার যারা ইউজার তারা অবশ্যই খুব প্রান্তিক, নগদ বিকাশ যারা ব্যবহার করে, আমি বলছি না যে এলিট ক্লাসের কাছেই নগদ বিকাশ থাকে, একদম রুট লেভেল ইউজারই তারা আছে। তো আলটিমেটলি আমার যেটা একটা বক্তব্য এখানে, কারণ আপনারা বলছেন যে আমরা চাই দেশের মানুষজন আস্থা পায়, দেশের মানুষজন এটা নিয়ে কনফিডেন্ট থাকে, আর্থিক এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখা, হ্যাঁ, তো এক্স্যাক্টলি, তো সবাই যেহেতু চাই, এই প্রশ্নটা সবাইকে সেভাবেও আমি মনে করি যে একটু বলা উচিত যে মোবাইলের যে টাকাটা ই মানিটা সেটা আপনি আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন, আপনি যখন তুলতে যাচ্ছেন সেই দোকানদারও আপনাকে টাকাটা দিতে পারছে। এই ধরনের কোনো কমপ্লেন বিগত 6 মাস আপনি যদি বলেন, আপনাদের এই যে তথ্যগুলা যে নাম্বারগুলো আপনারা বলছেন বিভিন্ন নাম্বারের গরমিল, সেটা একটা পার্ট, বাট আমার কথা হচ্ছে যে গ্রাহক পার্সপেক্টিভে এবং দোকানদারের পার্সপেক্টিভে তারা কিন্তু এই ধরনের কোনো কমপ্লেন, কোন ধরনের রেকর্ড কিন্তু আপনারা এখন পর্যন্ত দেখেন। এখন শোনেন আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা হুন্ডির বিষয়টা আমরা জানি যে বিদেশ থেকে আমার ভাই টাকা পাঠাচ্ছে, এখান থেকে নিচ্ছে। হ্যাঁ,
এখন হুন্ডিটি কি আপনি বৈধ বলবেন? না এটা এখন আপনি তো ওটা দিয়ে এটা জাস্টিফাই করতেছেন। না 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 আপনি হুন্ডিতে কেন, আমি সেটা বলছি না, টাকা পাচ্ছে, গ্রাহক টাকা আমি পাচ্ছে, সেটা বলছি না। সম্পর্ক নেই। হুন্ডির সাথে এবার হুন্ডিটাকে আপনার নগদ বিকাশ কে করবে? হ্যাঁ না, নগদ বিকাশ রকেট তিনজনই তো হুন্ডি করতে পারে। শোনেন, আমার ভাই টাকা পাঠাচ্ছে। এটা তো এন্ড ইউজারের ডিসিশন, এটা তো এন্ড ইউজারের ডিসিশন। সে হুন্ডি করাটা তো আপনার আমার সবার জন্য অপরাধ, এটা তো নগদ বিকাশের দোষ না। তাদের সিকিউরিটি লেভেল আর আপনাদের সিকিউরিটি এক, না, সেটাই তো বলছি। সিকিউরিটি বিশাল লোক এটার বিষয় ডাটাবেস নাই। আপনি তো অন্যদিকে নিয়ে গেলেন, আপনি তো অন্যদিকে নিয়ে গেলেন। কম্পেয়ার করতে পারেন না, তাদের একটা স্ট্রং ফটোড আছে, তাদের সিকিউরিটি লেভেল অনেক হাই। তা এখন কি বলতে চাচ্ছেন যে বিকাশের সাথে না পাচ্ছি না বা নগদের সাথে? হুন্ডিটা তো একটা ব্যক্তিগত মানুষের তার ডিসিশনের কারণে, ধরেন সে তার ভাই পাঠাচ্ছে সৌদি আরব থেকে, সে যে বিকাশের থেকে এইভাবে করে নিচ্ছে, এটা তো তাদের বানানো প্রসেস। সেখানে তো নগদের নামটা বলেন অথবা বিকাশের নাম বলেন, হুন্ডির সাথে তো আপনি মানি লন্ডারিং বলতে শুধু বোঝাচ্ছেন যে গ্রাহক তো টাকা পাচ্ছে। না না না, আমি সেটা বলছি না। আপনারা তো এই অভিযোগটা কখনো পেয়েছেন কিনা আমি আপনাদের কাছেও জিজ্ঞেস করছি। হ্যাঁ, যেটা আমাদের কনসার্ন অন্য জায়গায়, আমরা যেসব কনসার্ন যেসব ডাটা চাইছি না পাইলেও ওই অভিযোগ আমাদের নাই। আমাদের এখানে আসে। আমাদের এই জায়গায় কনসার্ন আরো বড় big। একবার আপনাদেরকে জিজ্ঞেস গ্রাহক টাকা পাবে, আপনারা ওইভাবে সার্ভিস দিচ্ছেন নাকি? Right. এটা আপনারা এক্সপেক্ট করেন। Right. তো এটা নিয়ে তো এখানে কোশ্চেন করে কিছু নেই। Right. আমাদের কনসার্ন অন্য জায়গায়, যে আপনারা এই যে ডাটাবেস ছাড়া যে এটা যে ওপেন করে রাখছেন, এখানে একটা বড় লুপহোল আছে। এই যে মানি লন্ডারিং কথাটা বলবো, এই হুন্ডি, এটা একটা ওয়ান অফ দেম। আপনি যখন টাকা একজন এখান থেকে টাকা চলে যাচ্ছে, ওখান থেকে রিসিভ করতেছে, কে যাচ্ছে না যাচ্ছে, আপনাদের ট্রেস আউট করার ওয়ে নাই। কে নিচ্ছে কে নিচ্ছে টাকা? কে নিচ্ছে? কে দিচ্ছে টাকা? আপনারা এখন ট্রেস আউট করতে পারবেন? এখন যদি একটা অভিযোগ আসে যে এখান থেকে এত টাকা চলে গেছে এখানে পাচার হয়ে, আপনারা ট্রেস আউট করতে পারবেন? একটা লাইবিলিটি কার্ড আপনাদের না, প্ল্যাটফর্মটা কে ক্রিয়েট করছে? আপনারা ক্রিয়েট করছেন। 778 টা অ্যাকাউন্ট প্ল্যাটফর্মটা আপনারা ক্রিয়েট করছেন। প্রাইমারি না না এখানে এই যে টোটাল আমার কথা হচ্ছে 97,278 প্রায় 1 লক্ষ হয়ে গেছে। এই তো, মানে প্ল্যাটফর্মটা আপনারা ক্রিয়েট করছেন, লাইবিলিটি আপনাদের, এটা আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। শুধু গ্রাহক বলতে হবে না, গ্রাহকের টাকা পাবে, এটা আমরা হচ্ছে সবাই চাই, ঠিক আছে? কিন্তু এই যে লুপহোলসের কারণে এখানে অনেক টাকা চলে যাচ্ছে।